আসসালামু আলাইকুম। রাতের গাজীপুরের জ্যামে আপনাদের স্বাগত জানাচ্ছি। অফিস থেকে বের হয়েছি, 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো চৌরাস্তা যাইতে পারিনি। অফিসারদের নামাই দিয়ে আসলাম, শিববাড়িতে বিআইডিসিতে নামাই দিয়ে আসলাম। এখনো আমি ফেরার পথে আছি, এখনো চৌরাস্তা যাইতে পারিনি। আমি এত জ্যাম লাগছে, জ্যামের মধ্যে আছি। ড্রাইভারদের জন্য বৃহস্পতিবার একটু সমস্যাই হয়, কারণ এই দিনটা প্রচুর জ্যাম লাগে। এই দিক গাড়ি রয়েছে, এই গাড়িগুলা ওই পাশে যাইতেছে, ঘোরার জন্য যাইতেছে। আমার রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে, যাবো আমি। ডাইন পাশে সিএনজি মামা আসছে। একটু সাবধানে চালাইতে হবে। অটো রিক্সাওয়ালাদের দিয়ে কোনো বিশ্বাস নাই, কোন সময় কি করে ঠিক নাই ওদের। যাওয়ার সময় আমার লুকিং গ্লাস উল্টায় ফেলাইছে। সামনে টুক দেখে, পিছনে কি হয় ওইটা দেখে না অটোওয়ালারা, শুধু সামনে যায়। পিছনে সিডুক ফাটুক ভাঙে না কি হয় হোক, ওটা দেখার টাইম নেই ওদের, শুধু সামনে যাবে। তো জাম ছেড়ে গেল, যাচ্ছি এখন। সামনে যেন জাম না পাই আর, তাহলে খুব তাড়াতাড়ি যাইতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কীরকম সিরিয়াল লেগেছে। এটা যাওয়ার সময় আমিও পেয়েছিলাম। এখানে একটা ইউটার্ন ছিল, ওইটাও বন্ধ করে দিয়েছে। ডান পাশে কি অবস্থা, সিএনজি মামা ঢোকাই দিছে। আমি মাজার লেনে যাব, বামের লেনটা জাম লাগে বেশি, মাঝের লেনটা ফাঁকা থাকে। মাজার লেনে আছি। সামনে সিএনজি মামা, আর সামনে আছে হলো চৌরাস্তা। বাম পাশে প্রচুর জ্যাম, বাম পাশে দেখাতে পাচ্ছি না আপনাদের, ডান পাশে, সরি ডান পাশে যাওয়ার রাস্তাটা, আমরা তো ফিরছি, যাওয়ার রাস্তাটা প্রচুর জ্যাম লেগেছে। আপনারা দেখবেন জ্যাম ডান পাশে কিরকম জ্যাম আছে। আমার এই রাস্তাটা ফাঁকা, ডান পাশে রাস্তা ফাঁকা হয়ে গেছে। এরকম রাস্তা থাকলে ভালো লাগে, সুন্দরভাবে যাওয়া যায়। মনে হয় সামনে একটা গাড়ির সমস্যা হয়েছে, নষ্ট হয়ে গেছে। মনে হয় নষ্ট হয়েছে। সরেন গো, একটু যাইতে দেন। যাচ্ছি, সামনে চৌরাস্তা, ফ্লাইওভার, এখানেও যাম আছে। এই যে আবার গার্মেন্টস ছুটি দিয়ে দিছে। যান যান যান, আপনারা যান। গার্মেন্টস ছুটি হয়ে গেছে। বেজে গেছে তো, গার্মেন্টস ছুটি হয়ে গেছে, সেই জন্য জামটা একটু বেশি। ওয়ার্কাররা বের হয়েছে বাসায় যাওয়ার জন্য, বাজার করার জন্য। কীভাবে উল্টা আসে, এদের জন্য রাস্তাটা জ্যাম লাগে। এই যে আরেকটা আছে, যাবো
হচ্ছে সোজা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ চলে আসলাম গাজীপুর চৌরাস্তা। আমরা এখন চৌরাস্তার ফ্লাইওভারের উপরে আছি। দেখেন একদম ফাঁকা, নিস্তব্ধ, মনে হয় রাস্তায় কোনো গাড়ি নাই, অথচ ওই দিক কি জ্যামটা লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ফ্লাইওভার হচ্ছে, ওইটা ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার জন্য। ওটার কাজ এখনো শেষ হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে এখনো। গাজীপুর চৌরাস্তা পার হচ্ছি, এখনো ফ্লাইওভারের উপর আছি আমি। গাড়ি নাই, রাস্তা ফাঁকা, পাশের লেনে গাড়ি আছে কিছু, এখানে সাবধানে যেতে হবে। এইখানটা একটু সময় নেওয়া যাবে, ড্রাইভার ভাই যারা আছেন এই ভিডিওটা যারা দেখবেন ওইখানটা একটু সময় নেওয়া যাবে, কারণ ওদিক দিয়ে লোক পারাপার হয়। এখানে ফুট ওভার ব্রিজ নাই, খুব সাবধানে চলতে হবে এইটুকু রাস্তা, কারণ এই দুই পাশে অনেক গার্মেন্টস রয়েছে, সেই জন্য একটু সতর্ক হয়ে চলতে হবে, কারো যেন কোনো ক্ষতি না হয়। আমি বামের লেনে চলে যাব, কারণ সামনে যে আমার বামে যেতে হবে, বামের লেনতে যাবো আমি। বামে ফাঁকা আছে, আমি চলে গেলাম। সামনে হচ্ছে গাজীপুর বাইপাস। মনে হয় এখানে জ্যাম লাগবে, কারণ প্রত্যেক দিন তো এখানে দাঁড়াই, আজকে তো মনে হচ্ছে দেখা যাচ্ছে না। এই যে গার্মেন্টসের লোক পারাপার হচ্ছে, ওয়ার্কাররা পারাপার, রাস্তাটা ফাঁকা দেখতেছি। চারটা উঠবে, যাই হোক যাইতেছি। রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি, রাস্তায় প্রচুর মানুষ রয়েছে, কারণ গার্মেন্টস ছুটি হয়ে গেছে, ওনারা বাসায় যাওয়ার জন্য বের হয়েছে। এখানে দাঁড়াইতে হবে কিনা, সিগন্যালটা যদি না পাইতাম সরাসরি যদি যাইতে পারতাম। না, ওই দিক থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, যদি ওই দিক গাড়ি না থাকে তাহলে যাইতে হবে। মনে হয় গাড়ি নাই, রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ প্রথম বেশ চলে যেতে পারবো, কোনো সমস্যা নাই। গাড়ি আছে, কিছু গাড়ি আছে এখনো। আমি বাসটার পিছু নিব, ট্রাকের পিছিয়ে যাব, তাহলে আমি নিরাপদে যাইতে পারবো। চলে আসছি। এই রিক্সার মামা তারাও। আলহামদুলিল্লাহ বাইপাস পার হয়ে গেলাম, এখানে কোনো সিগন্যাল নাই, গাড়ির সংখ্যা আজকে কম। এদিক 8টা বেজে গেছে, গাড়ি সব চলে গেছে। বাম দিক দিয়ে চলে যাবো, খুব স্লো চলছে। এদিক দিয়েও লোক পারাপার হয়, ডান দিকে যেতে হবে। ফাঁকা রাস্তা, গাজীপুর চৌরাস্তা থেকে ওই দিক প্রচুর জ্যাম, কিন্তু এদিকে রাস্তা একদম ফাঁকা। এই যে আসলাম হলো পেয়ারা বাগান, এখান থেকে উত্তরবঙ্গের অনেক গাড়িগুলো ছেড়ে যায়, এখানেও একটু জ্যাম লাগে, জ্যাম রয়েছে একটু হালকা, অল্প কিছুক্ষণ থাকে, দাঁড়িয়ে যাওয়া যাবে। উত্তরবঙ্গে চলে যায় এই গাড়িগুলো, অনেক গাড়ি যায়।
একটু দেরি কারো সহ্য হয় না, দেখেন একটু ইয়া হয়েছে, দিক দিয়ে প্রাইভেট কারটা ঢুকে গেছে। কি অবস্থা! সামনে একটা বাস রয়েছে, সেজন্য তো যান 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 যান। রোডে কখনো তাড়াহুড়া করবেন না ভাই, রিল্যাক্সে গাড়ি চালাইবেন, যাতে নিজের ক্ষতি না হয়, অন্যের কোনো ক্ষতি না হয়, সেদিক চিন্তা ভাবনা করে গাড়ি চালাবেন। 5 মিনিট পরে যাব, কিন্তু নিরাপদে যাব। এদিকে রাস্তা ফাঁকা, অটোগুলো এমনভাবে চলাফেরা করে হাইওয়েতে, ভয় লাগে। আমার ভয় লাগে, এই অটো চালকদের দিকে আমার ভয় লাগে, কারণ এখানে এই রুটে সর্বনিম্ন গাড়ির গতি থাকে হলো 60-70 কিলোমিটার পার আওয়ার, আর ওইদিকে ওদের গতি থাকে 40 থেকে 30। ওরা ওদেরকে ওভারটেক করতে যায়, আমাদের বিভ্রাটের মধ্যে ফেলায়। বিভ্রান্ত হয়ে যায়। যাচ্ছি, সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, আপনাদের একদিন দেখাবো। কোনাবাড়ির থেকে আমি যে অফিসারদের আনতে যাই শিমুলতলি পর্যন্ত কতক্ষণ লাগে, ইনশাল্লাহ একদিন দেখতে পারবেন, দেখাবো একদিন। চৌরাস্তার ওই পারে ধান গবেষণার এখান থেকে ভিডিও শুরু করেছি, যাবৎ কত 12 মিনিট 24 সেকেন্ড 25 সেকেন্ডের মতো হয়েছে। এদিকে রাস্তাটা ফাঁকা ছিল, বিশেষ করে গাজীপুর বাইপাস, এখানে সিগন্যাল ছিল না আজকে। প্রতিদিন সিগন্যাল থাকে, আজকে সিগন্যাল ছিল না, সেই জন্য তো তাড়াতাড়ি আসতে পারছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তাড়াতাড়ি আল্লাহ যেন ঘরে নেয়, কোনো যেন সমস্যা না হয়। এই যে দেখেন আরেক মামা রাস্তার মাঝখান দিয়ে যাইতেছে। যে ব্রিজটা পার হইলাম, যে ফ্লাইওভারটা, সেটা হলো নাওজোর ফ্লাইওভার পার হইলাম। সামনে কড্ডা ব্রিজ আছে, আর এখানে একটা চাদর পাহাড় ছিল, আপনাদের দেখাইছি। যাই হোক, ভালোভাবে আসতে পারতেছি, রাস্তা ফাঁকা। ওদিকে জ্যাম ছিল, প্রচুর জ্যাম, এদিকে ফাঁকা। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পৌঁছতে পারবো। অফিস পর্যন্ত যাব, ভিডিওটি অফিস পর্যন্ত রাখবো, তারপরে তো আর ভিডিও করার সিস্টেম নাই, কারণ গাড়ি রেখে দেবো এখানে। কড্ডা ব্রিজ আসছি, এটা হলো কড্ডা বাজার। এখানে একটি ফেমাস কালাপুরার দোকান আছে কড্ডাতে। যাচ্ছি, এখানে একটু গাড়ি আছে, স্লো যেতে হবে। আপনাদের সাথে শুধু কথা বলছি, কিন্তু আমার চোখ রাস্তার দিকে আছে। মোবাইলটা
এটা দিয়ে ভালো ভিডিও আসে, কোয়ালিটিফুল ভিডিও হয় না, বিশেষ করে রাতের বেলায়। রাতের বেলায় খুব খারাপ অবস্থা। এখানে যাওয়া যাবে না, এই যে অটো। এসে পড়েছি প্রায় আমার অফিসের কাছে। আমি বামের দিক যাবো, টিকাটা দিয়ে নিলাম। আল্লাহর রহমতে কোনো ঝামেলা ছাড়াই চলে আসছি। অনেক সময় লাগলো আজকে। এটা হচ্ছে প্রায় বাইমাইল প্রাথমিক বিদ্যালয়। সামনে আমাদের অফিস। অফিসের কাছে চলে আসছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছাড়াই আল্লাহ আমাকে নিয়ে আসলো। ঢুকে পড়লাম অফিসের ভিতরে। আমাদের অফিসের নাম হচ্ছে কাশেম ল্যাম্পস। সানলাইট কোম্পানি। আমাদের এখানে সানলাইটের গ্যাস লাইট তৈরি হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।